হ্যালো, যারা আমায় ফলো করো তারা অবশ্যই জানবে আমি কিছুদিন আগে কোথায় ঘুরতে গেছিলাম আমরা। তো হ্যাঁ, তখনকার ভিডিওগুলো এখন পোস্ট হচ্ছে। টোকিও ট্রেনে উঠেই যে কালার করা শুরু করেছিল, আমরা কিভাবে কেদারনাথ গিয়েছিলাম সেটাই আমি আজকে এই ভিডিওতে বলবো। এই যে মিমিকে পেয়েছে, মিমির সাথে গল্প শুরু। মিমির নেল এক্সটেনশন করা আছে, তাই বলছে নেল, তোমার নেল আমি কাট করে দেবো। কিসে করবো না, ব্লেডে করবো। তো মিমির সাথে ওর খুব গল্প চলে। আমরা কিভাবে গিয়েছিলাম সেটাই আমি আজকে বলবো। আমরা ফার্স্ট বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে চলে গিয়েছিলাম এসবিএসটি স্টপেজে। ওখানে গিয়ে আমাদের 3:15 ট্রেন বাস ছিল। 3:15 বাসে চেপে আমাদের পৌঁছানোর কথা ছিল 5টার মধ্যে। তো আমরা পৌঁছাতে পারিনি, কারণ কি ব্যারেজের কাছে এতটাই জ্যাম ছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। মহাদেব ডেকেছিল বলেই হয়তো আমরা পৌঁছাতে পেরেছি। তো আমরা ভয় পেয়েছিলাম যে সত্যি হয়তো ট্রেনটা আমরা মিস করব। কিছু কিছু জিনিস হয়তো মহাদেবের জন্যই হয়। তারপর আর কি আমরা 6:30টার সময় ট্রেনে চাপি। 6:30টায় ট্রেনে চেপে আমরা সকাল 10:30টার সময় নামি দিল্লি। আমরা দিল্লি পর্যন্ত গিয়েছিলাম রাজধানী এক্সপ্রেস। আর উঠেই টোকিও কালার করছিল খুব শান্তভাবে। আর যারা মনে করে টোকিও খুব শান্ত, তাদের জন্য এই ভিডিওটা। ও এতটাও শান্ত নয়, কিন্তু ওকে নিয়ে ট্রাভেল করতে আমাদের বেশ ভালো লাগে। ও 1.5 বছর থেকে আমাদের সাথে ঘুরছে। আমাদের কোনো দিন মনে হয়নি যে আমরা কেন ওকে নিয়ে এত ঘুরছি, আমরা বাচ্চা হওয়ার আগে কেন ঘুরিনি। আমার মনে হয় বাচ্চা হওয়ার পর ঘোরার আনন্দটা অন্যরকম, কারণ বাচ্চার সাথে সাথে নিজেরাও বাচ্চা হয়ে যায়। আর আমি আর পলা সেম এইভাবেই ওকে নিয়ে ঘুরি। তারপর আর কি দিল্লিতে নেমেছি 10:30। 10:30 থেকে 4:30 অবধি আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হয়েছে। তারপর 4:30টায় শতাব্দী এক্সপ্রেসে যাবে। আর এই যে টোকিও গান করছে, এই গানটা দিদার ফোন দেখে ও শিখেছে। আর এই গানটা দিদার ফোন থেকেই ও শিখেছে। নিজেই শক্স পরবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস 4:30টার সময়। আর আমরা টোকিওকে নিয়ে যেয়ে বুঝেছি যে ট্রেনে যেতে গেলে ওর জন্য কী কী নিয়ে যাওয়া আমাদের দরকার, মানে ওকে একটু ওই জিনিসের মধ্যে ব্যস্ত রাখার জন্য। তো ওকে এখানে বলা হচ্ছিলো একটা একটা লেটার লেখার জন্য, ও লিখে লিখে দেখাচ্ছিলো। এইভাবেই চলছিল। আমি আবারও বলছি, এই ভিডিওটা আমি তাদের জন্য করেছি যারা আমার টোকিওকে বা আমাকে ভালোবাসে, দেখতে পছন্দ করে, তাদের জন্য। এইভাবেই আমরা ওকে নিয়ে ট্রাভেল করি আর আমার বেশ মজা লাগে। নেমে পড়ি হরিদ্বার। আর হরিদ্বারে নেমে ও পাপা স্যারের হাত ধরে বেরোবে বলে ঠিক করেছিল, তো ওই জন্য পাপা স্যারের হাত ধরে বেরিয়ে পড়েছি। আর আমরা ওখান থেকে একটা টোটো ঠিক করি আমরা আমাদের গন্তব্যস্থল মানে হোটেলে পৌঁছে যাই। হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছিলাম গঙ্গা স্নান করার জন্য, কারণ আমাদের হাতে খুবই অল্প টাইম, মাত্র 8 দিন। 9 দিনের দিন আমরা বাড়ি পৌঁছে যাবো, এইভাবেই আমাদের প্ল্যান ছিল। তো এই গঙ্গা স্নান করে পুজো করে আমরা পরের দিন সকালে সোনপ্রয়াগের জন্য আমাদের গাড়ি ঠিক করা ছিল। কিন্তু গাড়ির যে ভদ্রলোক ছিলেন, ওনাকে ভদ্রলোক বলতেও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। উনি আমাদেরকে পুরোপুরি সেই সময় মানে